আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, জিলহজ মাস চলছে। আজ জিলহজ মাসের তৃতীয় শুক্রবার। আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহু আকবার। আজ শুক্রবার দিনে অথবা রাতে যখনই আপনি সময় পাবেন, আল্লাহ তাআলার দুটি গুণবাচক সিফাতের নাম কোরআন মজিদের মধ্যে একত্রিত হয়ে রয়েছে। ছোট ছোট দুইটা নাম, কিন্তু পাওয়ারফুল, শক্তিশালী। ওই নাম দুইটা যদি আপনি আজকে দিনে অথবা রাতে যখনই 21 বার যদি পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন, আল্লাহ তাআলা আপনার তকদির খুলে দিবেন, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে। আল্লাহ তাআলা তার খাস খাজানা, বিশেষ সম্পদের দরজা, আবার বলতেছি, আল্লাহ তাআলা তার খাস খাজানা, বিশেষ অর্থ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আপনার ঘর সংসারের মধ্যে চারদিক থেকে অর্থ সম্পদ দিতে থাকবে। আপনার কোনো অভাব থাকবে না, আপনার কোনো ঋণ থাকবে না, আপনার কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই নামের উসিলায়, এই নাম দুইটা হলো আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম, যে 99টি নাম রয়েছে। আল্লাহ কোরআন মজিদের মধ্যে জানায়া দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার সুন্দরতম নাম রয়েছে, যখন যেই নামের প্রয়োজন হয় ওই নাম ধরে ডাক দাও। লাব্বাইকা ইয়া আবদি বলে আমি হাজির হয়ে যাব। আল্লাহু আকবার। 20 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বলছে, আম্মা ইউজিবুল মুযতাররা ইযা দাআহু। যখন আমাকে ডাকবে, তোমার ডাকের আগেই তোমার মনের অবস্থা দেখে আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা এই দুইটা গুণবাচক সিফাতের নাম কারা কারা ডাকলে ফায়দা পাবেন, কোন ধরনের লোকেরা, কোন কোন সমস্যায় পতিত হওয়া লোকেরা এই দুইটা নাম যদি আজকে 21 বার পাঠ করেন তারা ফায়দা পাবেন। 1 নম্বর হলো যারা অভাবী, বিভিন্ন রকম অভাবের মধ্যে রয়েছেন। 2 নম্বর হইল যারা ঋণগ্রস্ত, তারা যদি পাঠ করতে পারেন তাদের ঋণ থেকে আল্লাহ তাআলা মুক্ত দান করবেন, অভাব থেকে ঋণ মুক্ত দান করবেন, ঋণ থেকে মুক্ত দান করবেন। 3 নম্বর হইল যারা ব্ল্যাক ম্যাজিক, কুফুরি কালামের মধ্যে আটকে রয়েছেন, মনে হয় সন্দেহ হচ্ছে, বা আপনার সন্তান, নাতি নাতকুর, আত্মীয় স্বজন কেউ কাউকে কুফুরি করছে মনে হয়, আপনি যদি এই নামগুলো আমল করেন, যেভাবে বলবো ওইভাবে যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ কুফুরি কালামের থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। যারা বলেন টাকা পয়সা অনেক ইনকাম করি কিন্তু বরকত হয় না, মাসের শেষে যেই পরিমাণ থাকার কথা কিছুই থাকে না বা অল্প কিছু থাকে, তারা আমলটি করলে ইনশাআল্লাহ ফায়দা পাবেন। যাদের আকামা হয় না, যারা দীর্ঘমেয়াদী অসুস্থ আছেন, যারা বিভিন্ন দাম্পত্য জীবনের মধ্যে সমস্যায় রয়েছেন, যাদের সন্তান হয় না, এরকম বিভিন্ন ধরনের যেই কটা ধরন বললাম, তারা কিভাবে আমল করবেন, কি নিয়মে, কি পদ্ধতিতে এই নাম দুটি গুণবাচক সিফাতি নাম দুইটি পাঠ করবেন, সেই নিয়ম জেনে ওইভাবে ওই ওজিফা আকারে যদি পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন, আপনার আর পিছন ফিরে তাকাতে হবে না, আপনার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নামের মধ্যে আল্লাহ তাআলা সেই শক্তি, সেই পাওয়ার দিয়েছেন। আল্লাহু আকবার। আমাদের তো ইসলামিক ভিডিও দেখলে মুসলমানদের মধ্যে অনেকে রয়েছে কষ্ট শুরু হয়ে যায়। দেখবেন যারা বলে, হুজুর ভিডিওটা বড় হয়ে গেছে, আরও সংক্ষেপ করলে হয় না, 2টা নাম আরও সংক্ষেপে বলে দিলেই তো পারতেন। এরাই আবার নাটক সিনেমার ভিডিও দেখবেন, ঘন্টার পর ঘন্টা দেখে একটা চোখের পলকও ফালায় না। আপনার কলবের মধ্যে ময়লা জমে গিয়েছে, আপনি প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার পড়বেন। সবচেয়ে ছোট ইস্তেগফারটা আস্তাগফিরুল্লাহ, 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 এরকম যদি 7 দিন পড়তে পারেন, প্রতিদিন 70 থেকে 100 বার, দেখবেন 7 দিন পরে গিয়া আপনার নামাজ রোজা ভালো লাগে, কোরআন হাদিসের ভিডিও ভালো লাগে, কোরআন হাদিস তেলাওয়াত করতে ভালো লাগে, জিকির ভালো লাগে, দাড়ি টুপি ভালো লাগে। একটি কথা মনে থাকতে জানাই দেই, এটা একটা ইসলামিক ভিডিও, ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। আর এই ভিডিওটা প্রচার প্রসার করলে ইসলাম প্রচার প্রসার হবে। এভাবে প্রচার প্রসার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। এই জিনিসটা এখনই মনে থাকতে করে দেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে দেন, আর বেশি বেশি শেয়ার করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। তো বলছিলাম ভাই, দোস্ত আর বুজুর্গ, আজকে জুমার দিন, শুক্রবার দিন, হজের মাস চলছে।
দিনে অথবা রাতে যখনই সময় পাবেন আল্লাহ তাআলার গুণবাচক দুইটি সিফাতির নাম সহজ স্ক্রিনের মধ্যে যদি সম্ভব হয় লিখে দিব, সহজ আপনি পারবেন আমার জবানে জবানে আপনি পড়ে নেবেন 21 বার, তাহলে হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিয়েছেন, অন্য নবীর উম্মতকে দেন নাই। এর মধ্যে একটি হলো জুমার দিন, শুক্রবার দিন এমন অল্প সময়ের একটা মুহূর্ত রয়েছে, অল্প সময়ের একটি মুহূর্ত, যেই মুহূর্তটায় বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। আল্লাহু আকবার। বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে যা মোনাজাত করবে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে তার সেই মোনাজাত কবুল আর মঞ্জুর করবেন। আল্লাহু আকবার। মোনাজাত মা বোনেরা পিরিয়ডকালীন সময় ওযু থাকুক না থাকুক হাত উঠাইয়া মোনাজাত করতে পারবেন, হাত উঠানো ছাড়াও করতে পারবেন, ওযু ছাড়াও হাত উঠাইয়া মোনাজাত করা যায়। মা বোনেরা আজকের পুরো আমলটা আপনি করতে পারবেন, পিরিয়ডকালীন সময় করতে পারবেন, ওযু ছাড়াও করতে পারবেন, ওযু সহ করতে পারবেন। মুসলমান ভাইয়েরা যারা হাঁটতেছেন বা গাড়িতে আছেন বা অফিসে আছেন, সর্ব অবস্থায় শুয়ে শুয়েও আজকের পুরো আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। কে বলছে? আল্লাহই জানাইয়া দিয়েছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি দাঁড়ানো অবস্থায় থাকো, বসা অবস্থায় থাকো, শোয়া অবস্থায় থাকো, যেই অবস্থায় থাকো, সর্ব অবস্থায় আমার জিকির থেকে তোমার জবান জানি খালি না যায়। এটা আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নামের জিকির, যার দ্বারা দুনিয়াও আপনার উদ্ধার হবে, আখিরাতের উদ্ধার হবে। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে এই 2টা নাম রয়েছে, আপনি যদি পড়েন প্রত্যেকটা হরফের মধ্যে আল্লাহ তাআলা ওযু সহ পড়লে 30 নেকি, ওযু ছাড়া পড়লে 10 নেকি, তাহলে 2টা নামের মধ্যে কমসে কম 10টা হরফ রয়েছে। 30 দিয়ে আপনি গুণ দেন, 10কে 100 নেকি পেয়ে যাবেন একবার পড়লে। আর 21 বার পড়লে কত নেকি হয় একটু হিসাব করে দেখেন। আমার কথা না, আল্লাহ তাআলার কথা, আল্লাহর রসুলের সহিহ হাদিসের কথা। তো আজকে জুমার দিন বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন এমন একটা মুহূর্ত রয়েছে যেই মুহূর্তটায় দোয়া যা করবে সেই দোয়াই কবুল হবে। ও কিছু সাহাবী বলছেন, যখন ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়ান, প্রথম খুতবা দিয়ে যে বসেন, ওই বসার অল্প সময়, কয়েক সেকেন্ডের সময়, ওই সময়টায় যখন বসে, ওই সময়টা যদি কেউ দোয়া করে, দোয়া মানে হাত উঠে করতে হবে এমন না, ওই দোয়াটাই কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। তবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অধিকাংশ সাহাবী বলছেন, জুমার দিন আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে কথাবার্তা না বলে নামাজ আর মুসল্লায় বসে যদি কেউ দুরুদে উম্মি পড়ে আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া মোনাজাত করে, কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই সেই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করবেন। আল্লাহু আকবার। আর ওইটার পক্ষেই অধিকাংশ সাহাবী তাবিঈনরা মত দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য নবীজির 2টা আমল হইবে। একটা হলো নবীজি বলছেন জুমার দিন বেশি বেশি দুরূদ পড়তে, আপনি যদি আসরের পরে দুরুদে উম্মিটা পাঠ করেন ওই আমলটা হয়ে যাবে। আর একটা হলো আসরের পরে যে দোয়া কবুল হয়, জুমার দিন এমন একটা মুহূর্ত রয়েছে যেই সময় বান্দা যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন, যা দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করবেন। আপনি ওই আসরের পরে দুরুদে উম্মিটা পড়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন। কেউ মনে করতে পারেন আমি এতগুলো দুরুদ পড়ব, সময় আছে। আল্লাহু আকবার। আপনার উপর নফল ইবাদত চাপায়া দেওয়া হয় নাই, নফল ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা ফায়দা রাখছেন বেশি, কিন্তু করে দিয়েছেন সহজ। আপনি যদি 80 বার না পড়তে পারেন, 8 বার পড়েন, 10 বার পড়েন, 8 10 80 হয়ে যায়, তারপর মোনাজাত করেন। আপনার সময় নাই, 8 বার পড়েন, 8 বার, 8 10 80, প্রত্যেকটা নেকি আল্লাহ তাআলা 10 দিয়ে গুণ দেয়, তা 80 বার হয়ে যায়। তো আপনি যদি 80 বার পড়তে পারেন তাহলে তো ভালো, না হলে 8 বার পড়বেন। আমার সাথে বলেন, এখনও যদি পড়েন, আজকে জুমার দিন, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাবেন না। জবানে পড়বেন আর মনের মধ্যে এরকম বুকের উপরে হাত দিয়া আপনি বলবেন আপনার কি সমস্যা, মনে মনে বলবেন। আর জবানে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি নিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা।
আমরা তো সবসময় এক জায়গার মধ্যে থাকি না, এই যে আসছে সফরে যেতে হয়, বাড়িতে যেতে হয়, এই জন্য সব ভিডিওর মধ্যে দোয়া লিখে দেওয়া সম্ভব হয় না। আপনারা জবানে পড়ে নেবেন, আর এগুলো অন্যান্য ভিডিওতে মাঝে মধ্যে আমল দেওয়া হয়, সেই ভিডিওর মধ্যেও থাকতে পারে, আপনারা দেখে মুখস্থ করে নেবেন। আর আমলটা যে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতময়, এতে কোনো সন্দেহ নাই। 80 বছরের গুনাহ মাফ হইবে, 80 বছর ইবাদত করার বেরিয়া নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবেন। আল্লাহু আকবার। তো বুকের উপরে হাত দিয়ে নিলে কি হবে? আপনার ইনশাআল্লাহ তাআলা এই আমলের ওজিফার কারণে আপনার হাড়ের রোগ ভালো হবে, আপনার শরীরটাকে আল্লাহ তাআলা সুস্থ রাখবেন, মনের সমস্ত আশা, মনের সমস্ত তামান্নাগুলো আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করবেন, আপনার কলবের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করবেন। আল্লাহু আকবার। অনেক ফায়দা আছে। তো আমার সাথে বলেন, দুরুদের উম্মি আজকে জুমার দিন আসরের পরে পাঠ করবেন, যতবার পারেন। 80 বার পারলে সবচেয়ে ভালো, 80 বার না পারলে যতবার পারবেন অতবারই পড়বেন। কথাবার্তা না বলে আসরের নামাজ হয়ে গেছে, আপনি যদি বলেন 3 বার পড়ব, 3 বার পড়লে 30টা রহমত নাজিল হইবে, 30টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ তাআলা আখিরাতে আপনার সম্মান 30 তবক পর্যন্ত বাড়াইয়া দিবেন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুরূদ পৌঁছানোর জন্য একদল সাহাবী, একদল ফেরেশতা থাকে। ওই ফেরেশতারা যখন কেউ দুরূদ পাঠ করে নবীজির কাছে পৌঁছাইয়া দেন, বলেন, আল্লাহর নবী, আপনার অমুক উম্মত, অমুকের ছেলে অমুকে অমুক জায়গার থেকে এরকম কোথায় লাগছে, তার চেহারা দেখাইয়া বলে তিনি আপনার জন্য দুরূদ পাঠ করেছেন। আল্লাহর নবী যে খুশি হইয়া তার জন্য দোয়া করতে শুরু করে। আল্লাহু আকবার। আমরা আজকে আমলের শেষে সংক্ষেপে, শুক্রবার দিন দোয়া কবুল হয়, আমরা সংক্ষেপে একটু দোয়া করব আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য। তো শরীক হবেন। তো আমার সাথে বলেন, ইনশাআল্লাহ তাআলা একবারও যদি পড়তে পারেন খালি হাতে আপনি ফিরবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহু আকবার। আপনি আসরের পরে 80 বার পড়ার চেষ্টা করবেন। 80 বার না পারলে যতবার পারেন ততবার পড়বেন। দিনের যখনই আপনার মনে হয় তখনই পাঠ করতে পারবেন এবং উজু ছাড়া পাঠ করতে পারবেন। মা বোনেরা পিরিয়ডকালীন সময় পাঠ করতে পারবেন। দাঁড়ানো, বসা, শোয়া অবস্থায় যে অবস্থায় আছেন সেই অবস্থায় দুরূদটি পাঠ করতে পারবেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলার এই আজকের দিন, জুমার দিন, কেউ দুরূদ পড়ার থেকে খালি যাবেন না। নবীজি বারবার বলেছেন, জুমার দিন তোমরা বেশি বেশি দুরূদ পাঠ করো। আপনি যদি আমার সাথে 3 বারও পাঠ করেন, আপনি ইনশাআল্লাহ তাআলা বেশি বেশি দুরূদ পড়ার থেকে খালি যাবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহু আকবার। আপনি 3 বার দুরূদ পাঠ করতে পারছেন, আপনার সৌভাগ্য। যারা বিভিন্ন সময় কমেন্ট করেন বা বিভিন্ন সময় জানান, হুজুর আমার পেট দেওয়ালে ঠেকে গিয়েছে, আমি অভাবগ্রস্ত, আমি ঋণগ্রস্ত, চোখে মুখে কিছু দেখি না, আমার আকামা হয় না, আমি বেকার, আমি চাকরি হয় না, আমার চাকরি হয়েছে কিন্তু ওই চাকরির বেতনে চলে না, বড় চাকরির ব্যবস্থার দরকার। আপনার জন্য আল্লাহ তাআলার কোরআন মজিদের ছোট্ট একটু অংশ পারবেন, আপনি একবার বললেও পারবেন, আমি যদি বলে দেই। আর আল্লাহর নবীজির শেখানো একটু দোয়া, 2টি দোয়ার কম্বিনেশন একত্রিত হয়ে আল্লাহর নবীজি একটি দোয়া বানাইয়া তার সাহাবীদের সামনে, তার উম্মতের সামনে, আমাদের সামনে পেশ করেছেন। বলছেন, হঠাৎ যদি তোমার সাহায্যের প্রয়োজন হয়, হঠাৎ যদি তোমার ধন সম্পদের প্রয়োজন হয়, হঠাৎ যদি তোমার রিজিকের প্রয়োজন হয়, কেউ কেউ জানেই না কোরআনের কিছু, বলে এগুলা কথা হইল। হ্যাঁ, আল্লাহ তাআলা নিজে বলছেন, অফিস সামাই রিজকুকুম,
ও আমার বান্দাবান্দি, তুমি জমিনে রিজিক অনুসন্ধান করো, সম্পদ অনুসন্ধান করো। আমি তো জমিনে কোনো সম্পদ রাখি নাই, আমি সম্পদ রাখছি আসমানে। আসমানে কে বলছেন? আল্লাহ বলছেন। অর্থাৎ আসমানওয়ালার সাথে সম্পর্ক করো, আসমানওয়ালার ওই নাম ধরে ডাক দাও যেই নামের সমস্যায় তুমি পড়েছ। আল্লাহু আকবার। আল্লাহর নবীজির দোয়া এবং কোরআনের একটু অংশ, সূরা কবারের মধ্যে কবারের 3 নম্বর আয়াতের একটু অংশ, আর আল্লাহর নবীজির শেখানো দোয়া, এই দুইটা ছোট্ট দোয়া মিলাইয়া একটি দোয়া নবীজি নিজেও পাঠ করতেন, সাহাবা একরামকে পাঠ করতে বলতেন। এবং আমরাও আপনারাও যদি পাঠ করেন ইনশাআল্লাহ যেই সমস্যাগুলো বলেছি এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি আমার সাথে পাঠ করবেন, যদি পারেন 21 বার পাঠ করবেন, যদি সম্ভব না হয় তাহলে আপনি পাঠ করবেন 3 বার হলেও যদি পাঠ করেন আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমার সাথে বলেন, আল্লাহুম্মা রযুকনি মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহুম্মা রযুকনি মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহুম্মা রযুকনি মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। যখন এই সময় পাবেন উজু থাকলে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। নামাজের পরে নামাজ শেষ হয়ে গেলে একটা সেজদা দিবেন, সেজদার মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পরে তারপরে বলবেন আল্লাহুম্মা রযুকনি মিন হাইসু লা ইয়াহতাসিব। আর আজকের দিনে যদি পড়েন 7 বার অথবা 21 বার পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাবেন না। বা যখনই মনে হয় তখনই আপনি 7 বার পড়বেন। অর্থ কি? আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ আমাকে আপনি রিজিক দান করেন, আপনি আমাকে সম্পদ দান করেন। মিন হাইসু, আল্লাহ তাআলা বলতেছেন মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গার থেকে সম্পদ দান করেন যা আমি কল্পনাও করতে পারি নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার শেখানো দোয়া, নবীজির শেখানো দোয়া, 2টি দোয়া একত্রিত করে নবীজি আপনার সামনে আমার সামনে পেশ করেছেন। আল্লাহুম্মা রযুকনি মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন। তো বলছিলাম জুমার দিন আজকে 21 বার পাঠ করবেন আল্লাহ তাআলার 2টি গুণবাচক সিফাতি নাম। আল্লাহু আকবার। নাম 2টা আমল করার আগে, পাঠ করার আগে আপনি ইস্তিগফার পড়ে নেবেন 3 বার। আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। 3 বার ইস্তিগফারের মধ্যে কি যে মর্যাদা! আল্লাহ তাআলা 10টা পুরস্কারের ঘোষণা করছেন, জানাবো ইনশাআল্লাহ সময় থাকলে। তো দুরূদ পাঠ করবেন 3 বার, যদি সম্ভব হয় আজকে জুমার দিন 3 বার আল্লাহুম্মা, দুরূদ উম্মিটা পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যদি না পারেন তাহলে এই দুরূদটা পড়বেন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ 3 বার। তাও যদি না পড়েন সংক্ষেপে পাওয়ারফুল শক্তিশালী এই দুরূদটি পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ তাআলার গুণবাচক সিফাতের নাম 2টা 21 বার পাঠ করবেন। হুয়াস সামিউল বাসীর, হুয়াস সামিউল বাসীর, হুয়াস সামিউল বাসীর, হুয়াস সামিউল বাসীর 21 বার পাঠ করবেন। অর্থ কি জানেন? হুয়াস সামিউল, আল্লাহ আপনি দেখতে পান। যখন পাঠ করবেন আর বুকের মুঠে হাত দিয়ে নেবেন, আপনি দেখতে পান। কি দেখতে পান? আল্লাহু আকবার। আপনি আমার অন্তরের খবর দেখতে পান। খবরের যদি জানেন না আমার অন্তরের মধ্যে কি চলতেছে, আমি অভাবী আছি, আমি ঋণগ্রস্ত আছি, আমার আকামা হয় না, আমি বেকার, চাকরি হয় না, আমি অসুস্থ বা আমার পরিবারের কেউ অসুস্থ, আল্লাহ যাদের জন্য এই নাম 2টি পাঠ করতেছি, আপনার উজু থাকুক না থাকুক
সর্ব অবস্থা পাঠ করতে পারবেন। নাম দুটি পাঠ করতেছি আল্লাহ, সেই উদ্দেশ্যগুলোকে আপনি পূরণ করে দেন। হুয়াস সামিউল বাসির, হুয়াস সামিউল বাসির। এর আগে ইস্তেগফার 3 বার পড়বেন, দুরূদ 3 বার পাঠ করবেন। উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় আমলটি করতে পারবেন। আল্লাহু আকবার। হুয়াস সামিউল বাসির, বাসির অর্থ দেখতে পান। কি দেখতে পান? সমুদ্রের নিচে একটা কালো পাথর, ওই পাথরের উপরে যদি একটা কালো পিঁপড়া হাঁটে, ওই পিঁপড়ার হাঁটার চলার আওয়াজ পর্যন্ত আল্লাহ তাআলা শুনতে পান। আল্লাহু আকবার। আপনার মনের খবর শুধু দেখতে পান না, আল্লাহ তাআলা শুনতেও পান। আল্লাহু আকবার। তিনি হইলেন সামিউম বাসির। আর তার 99টি নামের মধ্যে থেকে এই 2টা নাম যা কোরআন মজিদের মধ্যে এসেছে। আল্লাহু আকবার। হুয়াস সামিউল বাসির, হুয়াস সামিউল বাসির 21 বার পাঠ করবেন আজকের দিনে রাতে যখন এই সময় পাবেন। এখন আমরা অল্প সময় ওই মা বোনদের জন্য দোয়া করব, ওই মুসলমান ভাইদের জন্য দোয়া করব যারা দোয়া চায় কমেন্ট বক্সে, বা যারা লিখতে পারে না কিন্তু মনে মনে এই ভিডিওগুলো দেখে আর দোয়া চায়, তাদের জন্য দোয়া করব। যারা দেখা হইলে, সাক্ষাৎ হইলে দোয়া চায়, তাদের জন্য দোয়া করব। আপনাদের মধ্যে অনেকেও আছে অসুস্থ, আপনার পরিবার আত্মীয়দের মধ্যে, তাদের জন্য দোয়া করবেন। তাদের আমিন বলবেন, আপনি দোয়া শরীক হয়ে যাবেন, আপনিও ফায়দা পাবেন। আপনি এমন কাজ করেছেন যে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দাবান্দি হয়ে আছেন, আপনি নিজেও জানেন না। আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে, আপনিও ফায়দা পাবেন, আমরাও ফায়দা পেয়ে যাব। আল্লাহু আকবার। তো দুরূদ পাঠ করার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে ইসমে আজমের দোয়া, ইসমে আজমের দোয়াটা আমি একবার পড়ব, আপনি যদি না পারেন আমার সাথে শুনবেন। শোনার দ্বারা একই ফায়দা, একই রকম উপকারিতা, একই সওয়াব। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা আমার কথাগুলা, আমার বাণীগুলা, কোরআন যখন তেলাওয়াত করা হয়, নবীজির হাদিস যখন পাঠ করা হয়, দিলের কান লাগায়া শোনো, তাহলে একই সওয়াব পাবে, একই পরিমাণ নেকি পাবে, একই পরিমাণ ফায়দা পাবে, একই পরিমাণ উপকারিতা পাবে। আল্লাহু আকবার। ইসমে আজমটি পড়তেছি, আপনি শোনেন, দিলের কান লাগাইয়া, উজু থাকুক না থাকুক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। ইসমে আজম পড়েছেন। এখন ছোট দুরূদ শরীফটা 3 বার পরে আমরা মোনাজাত করব। আমাদের এই আমলগুলো শুধু দুনিয়াবি আমল নয়, এটা আখিরাতের আমল। 3টা আমল দিয়েছি। একটা হলো দুরূদে উম্মির আমল, যা আমল করলে 80 বছরের গুনাহ মাফ, এটা কি আখিরাতের জন্য জরুরি নয়? আর 80 বছর ইবাদতের সওয়াব। আল্লাহু আকবার। হুয়াস সামিউল বাসির, যার দ্বারা দুনিয়াও বনবে, আখিরাতেও বনবে। আল্লাহুম্মা রযুকনি মিন হাইসু লা ইয়াহতাসিব, যেই দোয়ার দ্বারা দুনিয়ার সমস্যা আল্লাহ তাআলা দূর করবেন। হঠাৎ সমস্যায় পড়ে গেছেন, হঠাৎ টাকার প্রয়োজন পড়ে গেছে, ওই অবস্থায় পাঠ করা শুরু করবেন। আল্লাহ তাআলার গায়বী খাজানার থেকে আপনার কাছে অর্থ সম্পদ পৌঁছাই দেওয়া, এটা আল্লাহ তাআলার দায়িত্ব। আল্লাহু আকবার। আল্লাহ নিজে নিছে। 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো প্রাণী আমি সৃষ্টি করি নাই যার রিজিকের দায়িত্ব, যার ধন সম্পদের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নেই নাই। আল্লাহু আকবার। তো ছোট দুরূদটা পড়েন 3 বার, তারপরে মোনাজাত করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আউয়ালাল আখিরিন ইয়া রাহিমাল মাসাকিন রব্বাল আলামিন। আল্লাহ, জুমার দিন, দোয়া কবুল হওয়ার দিন। আল্লাহ, হজের মাস চলছে। আল্লাহ, জিলহজ মাসের 3য় শুক্রবার আপনার বান্দাবান্দিরা আপনার কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন,
কিভাবে হাত উঠাইয়া কেউ কেউ আমিন আমিন বলে আল্লাহ আপনার কাছে কিসের জন্য আমিন বলতেছে। কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ অসুস্থ, আল্লাহ কারো আকামা হয় না, বিভিন্ন জন বিভিন্ন সমস্যা রয়েছে আল্লাহ, যে যে সমস্যা নিয়ে এই আমলটি করেছেন আল্লাহ আমিন আমিন বলতেছে, সকলের সমস্ত সমস্যার সমাধান আপনার গায়বী খাজানার থেকে দিয়ে দেন আল্লাহ। সকলের মনের আশা, মনের সকল তামান্নাগুলাকে পূরণ করে দেন। যারা অন্ধকার কবরবাসী, পিতা মাতা আত্মীয় স্বজনময় মুরব্বী, হজের মাসের উসিলায় সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আপনার যে বান্দা বান্দির আমিন বলাটা আপনার পছন্দের, যার হাত দুইখানা আপনার পছন্দ আল্লাহ, সেই হাত দুইখানার উসিলা আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ আপনার হাবিবের উসিলায়, জুমার দিনের উসিলায় আল্লাহ ইসমে আজম পড়েছি, ইসমে আজমের উসিলায় যারা আমিন বলাটা পছন্দের, যার হাত দুইখানা পছন্দের, সেই হাত দুইখানার উসিলায়, সেই আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা তওয়াফ করার, জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের সকল আশা, মনের সকল তামান্না পূরণ করে দেন। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।